শীতকালে কিন্তু সন্ধেবেলা যদি মুড়ি আর তেলে ভাজা হয় সন্ধেটা পুরো জমে ক্ষীর। তো যাই হোক বন্ধুরা, চলো এখন মুড়ি মাখার জন্য পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম আর কাঁচা লঙ্কাটাও কেটে নেবো। আর জানো তো বন্ধুরা, আমার যেহেতু ফোনের স্ট্যান্ড নেই, তো আমি এক হাতে ফোন ধরি আর এক হাতে কাজ করি আর ভিডিও করি। তো যাই হোক, এখন মুড়ি মাখার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে নিয়েছি আর তার সাথে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে মুড়িটা মাখবো তার আগে এদিকে বসিয়ে দিয়েছি জল, জলটা ফুটে গেছে, চা পাতাও দিয়ে দিয়েছি, এখন চাটা ছেঁকে নেবো। তো চলো, চাটা ছেঁকে নামিয়ে নিলাম আর ওদিকে মুড়িটাও মাখবো। তো তোমাদের তো বললাম এক হাতে ভিডিও করতে খুবই অসুবিধা হয়, তাও তোমাদের জন্য একটু করি, ভালো লাগে ভিডিও করতে। তো এদিকে মুড়িটা মেখে নিই, মুড়িটা মেখে চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন তোমার দাদাভাই আর আমি খেয়ে নেবো। তো আমি ভেবেছিলাম বোম এনেছে, কিন্তু এনেছে 6টা চপ, মানে আমাদের 3 জনের 2টো করে। তো চপটাও কিছু কম যায় না। যাই হোক, বোমটা কিন্তু বেশি টেস্টি। চলো এখন খেয়ে নিই। মুড়ি খাচ্ছি আর চপ খাচ্ছি, হঠাৎ করেই বেল বেজে উঠলো, কলিং বেলটা। নিচে গিয়ে দেখি ভাইরা এসেছে, ওরা গেছিলো পিকনিকে, যাওয়ার পথে আমার বাড়ি থেকে একটু ঘুরে যাচ্ছে। আর দেখো, আমার ছেলের জন্য একটা হুডি এনেছে। ওর আগের হুডিটা ছোট হয়ে গেছে, তো কিছুদিন ধরে বলছিল মা একটা হুডি কিনে দাও, হুডি কিনে দাও। তো ভাই দেখলাম নিয়ে এসছে, একটু বড় হয়েছে। তো যাই হোক, ওর অনেকগুলো সোয়েটার জ্যাকেট আছে, সেগুলোই এবছরটা পড়ুক। সামনে বছর একদম ঠিকঠাক হবে, তখন ভালো হবে পড়তে।